জিকির যারা করে আল্লাহকে তারা ভালোবাসে, জিকির যারা করে না আল্লাহকে তারা ভালোবাসে না। জিকির যারা করে আল্লাহও তাদেরকে ভালোবাসে, জিকির যারা করে না আল্লাহও তাদেরকে ভালোবাসে না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে ডাক দাও, আযকুরুকুম, তোমার ডাকের জবাব দিব। ফাযকুরুনি, বান্দা আগে আমাকে ডাকো। আল্লাহ কি বলে? ফাযকুরুনি, বান্দা আগে আমাকে ডাকো, আযকুরুকুম, তোমার ডাকের জবাব দিব। এর বিপরীতে যদি হিসাব করি, বান্দা তুমি আমাকে ডাক দিবা না, আমি আল্লাহও তোমার ডাকের জবাব দিব না। বান্দা ইচ্ছা গ্রহণ করো আমি আল্লাহকে ডাকার জন্য। ও বান্দা, তুমি আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। বান্দা তুমি যদি আমাকে ডাক না দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব না। পয়েন্ট হলো দুইটা, বান্দা আগে ইচ্ছা করবা। ও বান্দা, আগে তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা করবা, সাধনা করবা, মুজাহাদা করবা। তুমি যদি পরিশ্রম করতে চাও, কামাই করতে চাও, ঘর থেকে আগে বাহির হও, ড্রাইভারি করো, আগে গাড়ি নিয়ে বাহির হও, এরপরে প্যাসেঞ্জার পাবা। কথা বলেন ঠিক কি না? বান্দা ঘরের ভিতরে বসিয়া বসিয়া যদি চিন্তা করো, গুঠিয়া থেকে ঢালিবাড়ি নয় না 20 টাকা ভাড়া, সারাদিন চিন্তা করবা 20 টাকা কিন্তু পকেটে আসবে না। যেই বান্দা বান্দি জাকিরিন বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহও তাকে ভালোবাসে, তিনিও আল্লাহকে ভালোবাসেন, তারা কিন্তু জিকির ছাড়া থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য স্লোগান মুখস্থ করেন, যারা জিকির করে তারা আল্লাহকে ভালোবাসে, যারা জিকির করে না তারা আল্লাহকে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। একটু বসেন, সময় একটু মিলিয়ে নেন। যদি কারো কষ্ট হয় স্টেজে আসেন। তো এই জিকির করলে লাভ কি, ক্ষতি কি আমরা মোটামুটি পাইলাম। জিকির কেন করব? আমার লাভের জন্য। জিকির কেন করব? আমার লাভের জন্য। জিকির যারা করে না বাজান, একদল তো এখন বাহির হইছে, নামাজের আজান শুনলে, জিকিরে আজান শুনলে, মাহফিলের কথা শুনলে, বয়ানের কথা শুনলে শরীরের ভিতরে আগুন ধরে। আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। 114টা সূরার সর্বশেষ নাম্বার সূরা সূরাতুন নাসের ভিতরে সর্বশেষ আয়াত জানায় দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও বান্দা, তোমার ঈমান আমান আমলকে ধরে রাখতে হইলে 2 প্রকার ইবলিস থেকে, শয়তান থেকে দূরে থাকো। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বরে মিনাল জিন্নাতি, জিন শয়তান। 2 নম্বরে ওয়ান নাস, মানুষ শয়তান। জিন শয়তান কেমন? বলে যখন আজান হয় জিন শয়তান পালায়া যায়, ভেগে যায়। যখন জিকির হয় জিন শয়তান পালায়া যায়, ভেগে যায়। যখন তেলাওয়াত করা হয় জিন শয়তান পালায়া যায়, ভেগে যায়। কিন্তু ওই আল্লাহর বান্দা মানুষ সূরাতে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না। যখন কোনো মুমিন বান্দা বান্দি নারী পুরুষ এই কাজগুলো করে, তখন তার দিলের ভিতরে একটু ধাক্কাও লাগে না। এক কথায় জবাব, আমার নেকের কাজে যিনি বাধা প্রদান করবেন তিনি হবে মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? সেটা আমার বিবিও হতে পারে, সেটা আমার মাও হতে পারে, সেটা আমার নেতাও হতে পারে, সেটা আমার বন্ধুও হতে পারে। পারে কি পারে না? আজান হয়েছে নামাজ পড়বো বলে এখানে না গুটিয়া গিয়া পড়বো, গুটিয়া যাওয়ার পর বলে এখন সময় আছে বরিশাল গিয়া পড়বো। যাইতে যাইতে নামাজ কাজা হয়ে যায়, মাথার ভিতরে ধরে নিবেন এই আল্লাহর বান্দা আমার বন্ধু হইতে পারে, কিন্তু আমার আমলে যেহেতু বাধা প্রদান করছে ইনি হবে সূরাতে মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم। الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন নয়না আব্দুল করিম মার্কাজুল হুদা তালিমিয়া মাদ্রাসা ও মুজাহিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিনের মাগরিবের পরের অধিবেশনে মুজাহিদ কমিটির নির্ধারিত
জিকিরের বয়ানে আমাদেরকে আসার বসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একত্রে কালিমাতার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কত মানুষের কানে প্রচারের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে দাওয়াত পৌঁছানোর পরেও মাহফিলে আসতে পারে নাই। আর কত মানুষ দূর দূরান্ত থেকে, সেই বান্না থেকে, হোসেনপুর থেকে, ঝালকাঠি এরিয়া থেকে মাহফিলের ময়দানে ছুটে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য নেয়ামতের শুকুর হিসাবে আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মিডিয়া একটু ভিডিও হইব তো, খালি এই সময়ের পর যাই হোক, ফেরদাউস ভাই এটা মেইলটা দিলে এই সাইডে বইতে পারবে, মেইলটা দেন, তাইলে আর ওকে ঝামেলা হইবে না, মেইলটা দেন, এই শটটারে এই সেট দিয়ে দেন আপাতত। তো আলহামদুলিল্লাহ, এদিকে তাকাই আমরা সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো সত্যবাদী সাদিকিনদের বন্ধু হও। তো আলহামদুলিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো বন্ধুদের সহচর গ্রহণ করো। হাদিসের ভিতরে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হবে নিয়তের উপর নির্ভরশীল। চটগুলো একটু ডাবল ডাবল লাসাই দেন, চটগুলো ডাবল ডাবল লাসাই দেন। তো আমরা যে আসলাম, বসলাম, কষ্ট করলাম, দুনিয়ার জায়গাটাই হলো কষ্টের জায়গা, দুনিয়ার জায়গাটাই কষ্টের জায়গা। হয়তোবা পানি ছিল, ভালো শুকায় নাই, কষ্ট হইতেছে, একটু নিজের প্রতি নিজে খেয়াল করেন। যেই মানুষটাই রাত্রিবেলা বিছানার উপরে, তোষকের উপরে আরামে ঘুমাই, সেই মানুষগুলোই কিন্তু ফজরের পরে আবার ক্ষেতের ভিতরে ধান লাগাইতে যাই, কোমর পর্যন্ত পানির ভিতরে ডুবে থাকি। তো এই তো দুনিয়া। আবার যদি আমরা মৃত্যুবরণ করি, কবরের ভিতরে, মাটির ভিতরে, পানির ভিতরে শোয়াই আসবে। আমার নরম বিছানাও থাকবে না, আমার ফ্লোর করা ঘর বাড়ি, টাইস করা, মোজাইক করা, সেটাও থাকবে না। তো যাই হোক, আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, এ ওলামা একরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, এখানে আসছি আমরা কলবকে যেন পরিবর্তন করে দিনের কথা মেনে আমরা যেন বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জিকিরের বয়ান করেছেন, জিকিরের আয়াত নাযিল করেছেন। এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দা বান্দীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। কত বেশি করব, যার কোনো সীমানা নাই, সময় নাই, সংখ্যা নাই। জিকির করলে লাভ কি, ফায়দা কি? আমরা সারাদিন কাজ করি, একটু কমাই দেন। আমরা সারাদিন কাজ করি কেন? সন্ধ্যাবেলা মজুরি নিব, তার থেকে বাজার করে ঘরে যাব। তো আমরা কেন জিকির করি? বান্দা প্রশ্ন করে, আল্লাহ জিকির করলে দিবা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজির মাধ্যমে জানায় দেন, তুমি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি আর রাজি হইয়া
জান্নাতের ভিতরে এমন একটা ফলের বাগান তৈরি করে দেওয়া হয়, যার এক মাথা থেকে দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ানো শুরু করে অপর মাথায় যাইতে 500 বছর সময় লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এ তো একবার মাত্র সুবহানাল্লাহ বললে। তো দৈনিক যদি আল্লাহর বান্দা 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, 100 বার যদি আলহামদুলিল্লাহ বলে, 100 বার যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তো এই বান্দার জন্য আল্লাহ কি দিবেন? সহজে আমরা একটু হিসাব মিলিয়ে নেই। জিকির আমরা যারা করি, সবাই আমার সাথে বলবেন, জিকির আমরা যারা করি আমরা আল্লাহকে ভালোবাসি। হাত জায়গায় বলেন, জিকির আমরা যারা করি আল্লাহকে আমরা ভালোবাসি। জিকির যারা করি না আমরা আল্লাহকে ভালো, কথায় কোনো ভেজাল আছে? দালালি আছে? সোজা সাপটা কথা। আল্লাহ জিকিরকারীদেরকে ভালোবাসেন, জিকিরকারীদেরকে জান্নাত দিবেন, জিকিরকারীদের জন্য বেহেশতে বাগান, ফলের বাগান তৈরি করবেন। তো আমরা যারা জিকির করি আল্লাহকে আমরা ভালোবাসি। যারা আমরা জিকির করি না আল্লাহকে আমরা ভালোবাসি না। এবার আসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা জানতে ইচ্ছা করে সবার? খেয়াল করেন, জানতে ইচ্ছা করে সবার? আল্লাহকে আমরা ভালোবাসি কি বাসি না সেটা বললাম। জিকির যারা করে আল্লাহকে তারা ভালোবাসে, জিকির যারা করে না আল্লাহকে তারা ভালোবাসে না। জিকির যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, জিকির যারা করে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে ডাক দাও, আযকুরকুম, তোমার ডাকের জবাব দিব। ফাযকুরুনি, বান্দা আগে আমাকে ডাকো। আল্লাহ কি বলে? ফাযকুরুনি, বান্দা আগে আমাকে ডাকো, আযকুরকুম, তোমার ডাকের জবাব দিব। এর বিপরীতে যদি হিসাব করি, বান্দা তুমি আমাকে ডাক দিবা না, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব না। বান্দা ইচ্ছা গ্রহণ করো আমি আল্লাহকে ডাকার জন্য। ও বান্দা তুমি আমি আল্লাহকে যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। বান্দা তুমি যদি আমাকে ডাক না দাও আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব না। পয়েন্ট হলো দুইটা, বান্দা আগে ইচ্ছা করবা। ও বান্দা আগে তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা করবা, সাধনা করবা, মুজাহাদা করবা। তুমি যদি পরিশ্রম করতে চাও, কামাই করতে চাও, ঘর থেকে আগে বাহির হও, ড্রাইভারি করো, আগে গাড়ি নিয়ে বাহির হও, এরপরে প্যাসেঞ্জার পাবা। কথা বলেন ঠিক কিনা? বান্দা ঘরের ভিতরে বসিয়া বসিয়া যদি চিন্তা করো গুঠিয়া থেকে ঢালিবাড়ি নয় না 20 টাকা ভাড়া, সারাদিন চিন্তা করবা 20 টাকা কিন্তু পকেটে আসবে না। যেই বান্দা বান্দি জাকিরিন বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহ তাকে ভালোবাসে, তিনিও আল্লাহকে ভালোবাসেন, তারা কিন্তু জিকির ছাড়া থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য স্লোগান মুখস্থ করেন, যারা জিকির করে তারা আল্লাহকে ভালোবাসে, যারা জিকির করে না তারা আল্লাহকে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। একটু বসেন, সময় একটু মিলিয়ে নেন। যদি কারো কষ্ট হয় স্টেজে আসেন। তো এই জিকির করলে লাভ কি, ক্ষতি কি আমরা মোটামুটি পাইলাম। জিকির কেন করব? আমার লাভের জন্য। জিকির কেন করব? আমার লাভের জন্য। জিকির যারা করে না বাজান, একদল তো এখন বাহির হইছে, নামাজের আজান শুনলে, জিকিরে আজান শুনলে, মাহফিলের কথা শুনলে, বয়ানের কথা শুনলে শরীরের ভিতরে আগুন ধরে। আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। 114টা সূরার সর্বশেষ নাম্বার সূরা সূরাতুন নাসের ভিতরে সর্বশেষ আয়াত জানায় দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও বান্দা তোমার ঈমান আমান আমলকে ধরে রাখতে হইলে 2 প্রকার ইবলিস থেকে, শয়তান থেকে দূরে থাকো। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বরে মিনাল জিন্নাতি, জিন শয়তান। 2 নম্বরে ওয়ান নাস, মানুষ শয়তান। জিন শয়তান কেমন? বলে যখন আজান হয় জিন শয়তান পালায়া যায়, ভেগে যায়। যখন জিকির হয় জিন শয়তান পালায়া যায়, ভেগে যায়। যখন তেলাওয়াত করা হয় জিন শয়তান পালায়া যায়, ভেগে যায়। কিন্তু ওই আল্লাহর বান্দা মানুষ সূরাতে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না। যখন কোনো মুমিন বান্দা বান্দি নারী পুরুষ এই কাজগুলো করে তখন তার দিলের ভিতরে একটু ধাক্কাও লাগে না।
এক কথায় জবাব, আমার নেকের কাজে যিনি বাধা প্রদান করবেন তিনি হবে মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? সেটা আমার বিবিও হতে পারে, সেটা আমার মাও হতে পারে, সেটা আমার নেতাও হতে পারে, সেটা আমার বন্ধুও হতে পারে। পারে কি পারে না? আজান হয়েছে নামাজ পড়বো বলে এখানে না গুটিয়া গিয়া পড়বো, গুটিয়া যাওয়ার পর বলে এখন সময় আছে বরিশাল গিয়া পড়বো, যাইতে যাইতে নামাজ কাজা হয়ে যায়, মাথার ভিতরে ধরে নিবেন এই আল্লাহর বান্দা আমার বন্ধু হইতে পারে, কিন্তু আমার আমলে যেহেতু বাধা প্রদান করছে ইনি হবে সুরাতে মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার বাঁচতে হইলে উলামা একরামের সম্পর্ক তৈরি করা লাগবে, তাদের সাথে ওঠা বসা করা লাগবে। উলামা একরামের সাথে উঠতে বসতে বলছেন কে? আরো আসতে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দাবান্দির, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের বন্ধু হও। তাতে লাভ কি? কবি বলেন সোহবাতে সালেহ তরা সালে কুনাত, সোহবাতে তলেহ তরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান আতরের কাজ দিয়া গেলে ঘেরান পাওয়া যায় কি যায় না? কথা বলেন। আগুনের কাজ দিয়ে গেলে আগুনের তাপ লাগে কি লাগে না? কোন মুমিন বান্দাবান্দি, জাকিরিন বান্দাবান্দি কোন জিকিরকারীর পাশ দিয়া যখন হেঁটে যায়, জিকির আওয়াজ কানের ভিতরে যায়, বান্দা পাগল হয়ে যায়। এটা তো আর কারো নামের জিকির না, আর কারো নামের জিকির না, এটা হলো একমাত্র আমার মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার নামের জিকির? আরো জোরে বলেন, কার নামের জিকির? আর এই আল্লাহর নামের জিকির যখন হয় তখন নামধারী মুনাফিক মার্কা মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এক হিন্দু আল্লাহর বান্দা, তিনি বারবার বারবার সনাম সনাম বলে তার ধর্মের দেবতাকে পূজা করতেছে, তাকে ডাকতেছে। অনেক বছর পর্যন্ত, প্রায় 70-80 বছর পর্যন্ত তার খোদাকে, তার দেবতাকে, তার বড় পীরকে তিনি ডাকতেছেন, গুরুকে ডাকতেছেন সনাম সনাম বলে। একটা বারও ডাকের জবাব দেয় না, কারণ নিজের হাতে খেরকুটা দিয়ে বানাইছে, জবাব দিবে কিভাবে? ভুল ক্রমে একবার মুখের আওয়াজ থেকে বাহির হয়ে গেছে সমাদ, আল্লাহু আকবার। ভুল ক্রমে যখন সমাদ আমার মালিকের নাম, এটা যখন জবান থেকে বাহির হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা যখন সমাদ বলে ডাক দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমাকে ডাকো। গাজরে বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা চিন্তা করে 70-80 বছর পর্যন্ত আমি আমার খোদাকে, আমার দেবতাকে, আমি যাকে প্রভু মানি তাকে ডাকলাম, কিন্তু জবাব দিল না। ইচ্ছায় ডাক দিই না, অনিচ্ছায় ডাক দিলাম সমাদ, কিন্তু সাথে সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিল, আজ থেকে তালাশ করবো ওই আল্লাহই হবে আমার রব। দৌড় দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঘটনাক্রমে প্রায় সময় বলে থাকি, অনেকগুলো চোর একত্রে মিলে চুরি করার জন্য ঘরের থেকে বাইর হয়েছে। চুরি করতে করতে বাংলাদেশের সমস্ত জায়গায় প্রমাণ হয়ে গেল লোকগুলো চোর। কি চুরি করলে লোকের নাম হয় কি? পিসাব না চোর হয়? লোকগুলো চোর। এরপরে চিন্তা করে এই দেশে তো আর থাকা যাবে না, সবাই আমাদের কি চিনে। কি কইছে? 9টায়। তো এই লোকগুলো চিন্তা করলো আমরা তো চোর হিসেবে সাব্যস্ত হয়ে গেছি, এখন ভালো তো আর সাজার সুযোগ নাই, তো এক কাজ করি, আমরা এই দেশ ত্যাগ করে আর এক দেশে গিয়ে আমরা পদার্পণ করি, সেখানে জীবন যাপন শুরু করি, তার আমাদেরকে চিনবে না, আমাদের কাজেও কোনো অসুবিধা হবে না। তো এই আল্লাহর বান্দাগুলো চিন্তা করতে করতে আর এক দেশে সফর করলেন। কি ভালো কাজ করার জন্য না চুরি করার জন্য? জোরে বলেন। চুরি করার জন্য। আল্লাহর বান্দাগুলো চুরি করার জন্য যখন ওই দেশের ভিতরে যায়, ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক। কিসের মালিক? জোরে কন। হেদায়েতের মালিক। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপালে যদি হেদায়েত রাখে, ওমরের মতো কাট্টা কাফের বড় বেঈমানের সর্দারের লিডারকেও নাম কাটিয়া জান্নাতের শ্রেষ্ঠ মানুষের কাতারে ঢুকিয়ে দিতে পারে কি পারে না? এই পাড়ার ভিতরে ফাযকুরুনি বান্দা আগে আগ্রহ করে ডাক দাও।
ফাযকুরুনি, আগে আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, তোমার ডাকে জবাব দিব। ওই আল্লাহর বান্দাগুলো যখন এলাকার ভিতরে নতুন গেছে, এখন নতুন মানুষ গেল তো মানুষ ভয়ের ভিতরে থাকে। এই লোকগুলো না জানি কোনো গোয়েন্দা সংস্থার লোক, এই লোকগুলো না জানি কোনো খারাপ মানুষ। এই চিন্তা করতে 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 এখন কিভাবে ভালো হওয়া যায়, বলে ভালো মানুষের গুণগুলো তালাশ করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো মানুষের গুণ কি? ওই দেখো না, যেই ভালো মানুষ তাদেরকে বলা হয় যারা মসজিদের ইমাম। ভালো মানুষ কারা? কয় যারা মাদ্রাসার শিক্ষক। ভালো মানুষ কারা? কয় জাকিরিন, বান্দাবান্দি। কয় আমরা তো তেলাওয়াত পারি না, নামাজও পড়াইতে পারি না। কয় একটা সহজ কাজ আছে। কি সহজ কাজ? কয় আমরাও জিকির শুরু করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকার চোর থেকে, এই অপবাদ থেকে বাঁচার জন্য, মানুষের কাছে গ্রহণ করার জন্য জিকির শুরু করছে। ইচ্ছায় না অনিচ্ছায়? কথা কয় না, ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায় আল্লাহ পাকের নামের জিকির ধরে 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 যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন ডাকতে থাকে, এমন সময় ঘটনাক্রমে হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, ওই দেশের এক বাদশা ছিল, তার একটাই মাত্র সন্তান ছিল। সন্তানটা অসুস্থ, মুমূর্ষু, মৃত্যু অবস্থার পথযাত্রী। ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, লক্ষ কোটি টাকা খরচ করলো, ভালো হয় নাই। আর দেখবেন সাধারণ একজন আমরা গ্রামের মানুষ, সর্দি কাশি হইলে গুটিয়া, বিমল বা হালিম ডাক্তারের কাছে 10 টাকার ওষুধ খেলে ভালো হয়। আছে না নাই? কথা কেন, আছে না নাই? এমপি মন্ত্রীদের হাসি কাশি সর্দি হইলেও সিঙ্গাপুর যাওয়া লাগে। এটা রহমত কার? কথা কয় না, কার? আল্লাহর। তো আল্লাহর বান্দাগুলো ভালো হওয়ার জন্য ইচ্ছায় না অনিচ্ছায় এই নামগুলো ধরে ধরে যখন ডাকে, ঘটনাক্রমে ওই দেশের বাচ্চার সন্তান অসুস্থ, ডাক্তার কবিরাজ দেখানো শেষ, তারা বলছে বাড়িতে নিয়ে যান, যতদিন বাঁচে আল্লাহর নাম নিয়ে বাঁচতে পারে বাঁচাইতে থাকেন, আমাদের হাতে আর কোনো সুযোগ নাই। ওই আল্লাহর বান্দা এবার সমস্ত কাজ ছেড়ে দিয়ে সন্তানের সেবা যত্ন শুরু করলো। কয়দিন জানি আমার সন্তান বাঁচে, কোন দিন জানি অন্ধকার কবরে চলে যায়, যতদিন বাঁচে একটু ভালো মন্দ খাওয়াই, একটু সেবা যত্ন করি। এমন সময় কানের ভিতরে আওয়াজ, আমাদের এলাকার ভিতরে কিছু বুজুর্গ মানুষ আসছে, তারা 24টা ঘন্টা মাওলা পাকের জিকির করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চার কানে আওয়াজ আসার পর বলে, খবর দাও তাদেরকে আমার এই দরবারে নিয়ে আসো, আমার এই মহলের ভিতরে নিয়ে আসো। ভালো মানুষদের দ্বারা হয়তো কোনো তদবির পাইলে আমার সন্তান ভালো হইয়া উঠতে পারে। কি এরকম মন মানসিকতা আমাদের থাকে না? ভালো মানুষের কাছে গেলে, তাদের দোয়া নিলে আমার সন্তান হয়তো ভালো হইয়া যাইতে পারে। চিন্তা করতে করতে যখন তাদেরকে ধরে নিয়ে আসলো, তাদের ভিতরে তো দিলের ভিতরে ভয়, লোকগুলা ভালো না চোর। মনে আছে? লোকগুলো চোর। এখন কি করব? বলে আমরা তো চোর, কিন্তু আমাদের ধরা দেওয়া যাবে না, আমরা জিকির করি, আমাদেরকে ভালো বলছে, ভালো অবস্থায় বাচ্চার দরবারে যাই। বাচ্চার দরবারে যখন চলিয়া গেল, এমন সময় বাচ্চা নামদার সামনে দাঁড়ায় বলে, ও হুজুর, আমার সন্তান আজকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আমার সন্তান দীর্ঘদিন পর্যন্ত মুমূর্ষু অবস্থায়, ডাক্তার কবিরাজ যা কিছু ছিল সব দুনিয়ার দেখানো শেষ, আমার সন্তান ভালো হয় নাই। আপনাদের কাছে একটু আরজি, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, এই পানিটা একটু পরিয়া দেন, যদি আমার সন্তান ভালো হয়ে যায়। ক্ষমতা কার? আরো আসতে বলেন, ক্ষমতা কার? এমন সময় বাচ্চার বিশ্বাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। ওরাও চোর, বাচ্চাও জানে না, কিন্তু নিয়ত, ওরাও চিন্তা করছে এই নামগুলো বলিয়েই দেখি ভালো হওয়া যায় কিনা। আল্লাহর বান্দাগুলো যখন গেল, পানিতে দম করলো, কি পুরিয়া দম দিবে ভাষাও জানা নাই। বলে যেই নাম ধরে ধরে ডাকার কারণে বাচ্চা আমাদেরকে ভালো মনে করেছি, এক কাজ কর, আমরা এই আল্লাহ পাকের নামের জিকির গুলো পড়িয়েই পানির ভিতরে দম করিয়া দিই। যখন পানির ভিতরে চোরগুলো সুবহানাল্লাহর জিকির লব্জ জাগায়া যখন দম করিয়া দিল, বাচ্চা নিয়া বিশ্বাসের ভরে খাওয়াইছে, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। আল্লাহর বান্দা যখন পানি খাওয়াইলো, কথার কথা বুঝানোর জন্য বাচ্চার সন্তানটা দাঁড়াইয়া বাবাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদের কুদ রত্তদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। ক্ষমতা কার? ওই আল্লাহর বান্দা যখন দাঁড়ায় গেল, এবার বাচ্চা তো খুশি হয়ে গেছে। কেমন খুশি? আসমান জমিন জোড়া খুশি। এবার ডাক দিয়ে বলে, ও ভাইজান, ও আলেমরা, ও দুনিয়ার ভালো মানুষ, এই যে বড় বড় বিল্ডিং দেখেন, এগুলো সব আমার। আজ থেকেই 5টা বিল্ডিং এর মালিক আপনারা। আসছিল চুরি করতে, সামান্য কিছু পাইছে কি? বিল্ডিং। কিসের উসিলায়? কথা কয় না, জিকিরের উসিলায়। ইচ্ছায় না অনিচ্ছায়? কথা কয় না, ইচ্ছায় না অনিচ্ছায়?
অনিশ্চয় ডাকার পরে বলে এই স্বর্ণের গোডাউন এগুলো তোমার, এই বাড়িগুলো তোমার, এই লক্ষ কোটি টাকা সবগুলো তোমার। এবার বাচ্চাকে করুণ সুরে ডাক দিয়ে বলে ও বাচ্চা জাহাপনা, আমরা তো ভালো মানুষ না, আমরা হলাম চোর, আপনার এলাকায় চুরি করার জন্য আসছি। এবার বাচ্চা মানতে চায় না, বলে চোর থাকেন আর ডাকাত থাকেন আমার জানার দরকার নাই, আপনাদের পানি পড়ায় আপনাদের দম করায় ফু দেওয়ার কারণে সন্তান ভালো হয়ে গেছে, এগুলো সব আজকের থেকে মালিক হইলেন আপনারা। এমন সময় চোরগুলো মসজিদের দিকে দৌড় দিয়া নামাজের সিজদায় পড়িয়া কান্না করে আর বলে হে আরশের মালিক, তোমাকে ইচ্ছায় ডাক দি নাই, জীবনটা শেষ করিয়া ফেলাইলাম, চুরি করিয়া কত মানুষের ধন সম্পদ সব শেষ করিয়া আল্লাহ আজকের আর এক দেশে আসছিস ভালো হওয়ার জন্য না চুরি করার জন্য আসছিলাম, কিন্তু মালিক হেদায়েত তো তোমার হাতে। কার হাতে? কথা কয় না, হেদায়েত তো মালিক তোমার হাতে। না চাইতেই তোমার আওয়াজ ধরে ডাক দিলাম অনিচ্ছায়, আজকের এই তোমার ডাকের উসিলায় বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, স্বর্ণ পাইলাম, টাকা পাইলাম। হে মালিক, যদি বিনা কষ্টে এত কিছু পাওয়া যায়, ওয়াদা করলাম, নিয়ত করলাম, আজ থেকে আর জীবনে চুরি করব না। কাদের কুদ রত্তদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি, জুল জালাল ক্ষমতাকার। ও এলাকার মানুষ, ও গুনাহগার মানুষ, কয়দিন গুনাহ করছো, কয়দিন তুমি অন্যায় করছো, কয়দিন অপরাধ করছো? না না, এখনো পর্যন্ত তুমি নায়ক নায়িকাদের মতো অপরাধ করো নাই, এখনো পর্যন্ত সাদ্দাদের মতো অপরাধ করো নাই, এখনো পর্যন্ত কারুনের মতো অপরাধ করো নাই, এখনো পর্যন্ত ফিরআউন নমরুদের মতো অপরাধ করো নাই। আয় আজকের মাসিক ইজতেমা সব গুজারি মাহফিলে উপস্থিত হই আমার মালিকের দরবারে চোখের পানি ফেলায় কান্না কর। ওই চোরগুলো যদি অনিচ্ছায় ডাকি আমার মাওলার হেদায়েতের পথ পাইয়া যায়, যেই আল্লাহ এত সুন্দর করে তোমার আমার চেহারা বানাইলো, যেই আল্লাহ এত সুন্দর করে তোমার আমার এই চেহারা মোবারক তৈরি করলো, এত সুন্দর দুইখানা হাত দিল ধরার জন্য, দুইখানা পা দিল ধরার হাঁটার জন্য, দুইখানা চোখ দিল দেখার জন্য। আয় আয় আমার মালিকের দরবারে আয়। মালিকের দরবার নৈরাশ হওয়ার দরবার না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দরবার কিসের দরবার না? নৈরাশ হওয়ার দরবার না। জাকিরদের মজলিসে চলে আসো। ও মুসলমান, যদি ভালো মানুষের সঙ্গী হইতে পারো, ওই যে রংপুরে শোনা যায় ঘুঘু মুন্সির কথা, এই কথা বলি আমরা জিকিরের দিকে যাব। ওই ঘুঘু মুন্সির প্রায় 20-25 বছর পরে কবর ভেঙে গেছে, পানির ভিতরে নিয়ে যাইতেছে। এমন সময় আমাদের মুজাহিদ চরমনায়ের মুরিদ ছিল, আল্লাহর বান্দার কবরটা লাশটা পানির ভিতরে ওঠা নামা করে, স্বপ্নে দেখা এলাকার মানুষদেরকে, সন্তানদেরকে, আমার লাশটাকে সরাই নিয়ে অন্য জায়গায় দাফন করো। যাইয়া দেখে যেমন তাজা লাশ শোয়া রাখছে 20 বছর আগে, ওই আল্লাহর বান্দা 20 বছর পরেও লাশটা ওইভাবে তাজা হয়ে রয়েছে। এর সব কিছুর কারণ আল্লাহর বান্দা সবসময় জিকির করত। নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। কি নাম? বশিরউদ্দিন মুন্সি। সকাল সন্ধ্যা নাই, হাঁটতে বসতে নাই, উঠতে চলতে নাই, জিকির করতে থাকতো। এই জিকির করতো গুনগুন গুনগুন করি আওয়াজ, এলাকার মানুষ নাম ভুলিয়া তাকে ভালোবাসিয়া ঘুঘু মুন্সি বলিয়া ডাক দিত। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা বেশি বেশি জিকির করো। 3 অবস্থায় জিকির করা যায়। কয় অবস্থায়? 3 অবস্থায়। বান্দার দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। 3 অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। এই 3 অবস্থায় বান্দা যদি তুমি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো নেতা না, কোনো ধনী না, কোনো পীর না, কোনো বুজুর্গ না, এই জাকিরিন বান্দা বান্দিদেরকে বুদ্ধিমানদের কাতারে দাঁড় করায় আরশের নিচে ছায়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আমরা এখন জিকির করব। আমরা জিকির করব 100 বার। যখন সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফায়দা 1 মিনিট 2 মিনিটে বলেই আমরা জিকিরে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবো যখন, তখন খেয়াল করব আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা শব্দ বলার সময় আমরা চেষ্টা করব আল্লাহকে আমি ডাকতেছি, আল্লাহ জবাব দিচ্ছে, হে বান্দা তুমি আমাকে বোলাও কা, হে বান্দা তুমি আমাকে ডাকো কা। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, তখন খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই,
আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই কথাটা 1 মিনিটে বলি বাজান। অনেকেই তো বিরোধিতা করো জিকিরের লাভ কি। যেই বান্দা জিকির নিয়ে আমাদের মাঝে ছড়াই দিয়েছে আজকের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তার মিশন আর ভিশন ছিল 4টা, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস আর জিহাদ। এই জিকিরের মজলিস আজকে ওই এক আল্লাহর বান্দার উসিলায় তামাম বাংলাদেশের টেপনাক থেকে তেতুলিয়া নয়না গ্রাম পর্যন্ত সব জায়গায় আজকের জিকিরে প্রকম্পিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি বিরোধিতা করার দ্বারা না পারলা নিজে কিছু হইতে, না পারলা মানুষের উপকার করতে, লাভ কি হইল? লাভ একটা হইছে, আজকে বিরোধিতা করিয়া জাহান্নামের দিকে পথ আগাইতেছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন জিকির করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, ডান দিকে মাথা ঘুরাবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবে ধাক্কা দেব, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? আরো আসতে বলেন কে? সব কিছুর মালিক হইলেন আমার আল্লাহ। এরপরে জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমাদের অন্তরে খেয়াল করব আমার কলবে একমাত্র আল্লাহই আছে। কি করব? আমার কলবে একমাত্র আল্লাহই আছে। অনেক বান্দা ধরে হুজুর ইল্লাল্লাহ জিকির তো কোথাও পাই নাই। আমি বলি বাজান ইল্লাল্লাহ করিও না, তোমার পায়ে হাত রেখে বললাম সুবহানাল্লাহ সকাল থেকে ফজর পর্যন্ত কয়বার পড়ছো? হুজুর একবারও পড়ি নাই। আলহামদুলিল্লাহ কয়বার পড়ছো? হুজুর একবারও পড়ি নাই। আল্লাহু আকবার কয়বার পড়ছো? একবারও পড়ি নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার পড়ছো? হুজুর আজকে ফজরের নামাজই পড়ি নাই। কি আছে না না এরকম মানুষ? ওরে বাজান তুই ইল্লাল্লাহ বাদ দিয়ে এই জিকিরগুলো করে, এগুলো তো আল্লাহ করতে কইছে। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তুই এই জিকির কর, তুই জান্নাতে চলে যাবি। ইল্লাল্লাহ করার দরকার নাই। ওটা হলো যে কি কয় ওইটারে অ্যান্টিবায়োটিক ঔষধ। পীর মুরিদের সবক দিছে, ভালো লাগলে কর, না লাগলে করিস না। কিন্তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তো আম, ধনী, চরমনায় মুড়ি, সারসিনায় মুড়ি, দুজানি মুড়ি, সরসিনায় মুড়ি, যত জায়গার আছে মুসলমান হইলে জিকির করা লাগবে। এই জিকির গুলা কর, পায়ে হাত রাইখে বলে ইল্লাল্লাহ করিস না, চরমনায় যাস না, আল্লাহ আল্লাহর দ্বারা তোর ভালো না লাগবে যাস না। কিন্তু এই জিকির গুলো তো স্বয়ং আল্লাহ করতে বলছেন, নবীজি জানে। এগুলা করবা যান, দেখবি দিল পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করব, তখন খেয়াল করব আমার নাক এবং কপাল ঠালা জায়গার ভিতরে কে তাকায় রইছে। কথা বলেন কে তাকাই রইছে? মুনিব যখন মালিক যখন গোলামের দিকে তাকায় থাকে, গোলাম তো অপরাধ করতে পারে না। মালিক যখন কাজের দিকে, লোকের দিকে তাকায় থাকে, তখন কাজের ভিতরে কমতি করা যায় না। এই খেয়াল করে যদি জিকির করতে পারেন, এক সকালে জিকির করবেন, সন্ধ্যায় জিকির করবেন, দেখবেন দিল পরিবর্তন হবে। 41 দিন জিকির, 21 দিন, 1 সপ্তাহ জিকির করেন। যদি পরিবর্তন না হয় আপনি 21 দিন জিকির করেন। যদি পরিবর্তন না হয় 41 দিন জিকির করেন। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি জিকির করতে থাকো, পরিবর্তন না হইলে আমাকে তুমি যেই কোনো ভাষায় গালি দিও, আমার কোনো আফসোস নাই। জিকির করনে ওলাদেরকে পাগল বলে, লস নাই, কোনো লস নাই, এদের লাভ আছে। কি বলেছেন? আল্লাহ। এজন্য আমরা সবাই এখন দুরূদ শরীফ পড়ে জিকির করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা তালিবে আশিক বেচারা নারাসদ বজায়ে হি হাম সব মুসাফির হ্যায় কোই আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হুকুম আল্লাহ মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আমরা কয়েকজন মুষ্টিমেয় গুনাহগার বান্দারা একত্রিত হয়ে যাহা কিছু নেক আমল করলাম, আশিকিন জাকিরিন বান্দারা একত্রিত জিকির করলাম, ভুল ত্রুটি ক্ষমা করিয়া হাদিয়াগুলো কবুল করিয়া মায়ার নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আপনি হাদিয়াগুলো পৌঁছায়া দেন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত
নবী, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উলামা ইকরাম, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন, হাজী, গাজী, উস্তাদ সহ যত নারী পুরুষ অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ গো দয়া মায়া করিয়া প্রত্যেকের রুহের উপর আপনি হাদিয়াগুলো পৌঁছায়া দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তাকায়া দেখেন এই মজলিসের ভিতরে জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অনেক আগে রাস্তার ধারে, পুষ্কুনির পারে, কলা বাগানে, বাঁশ বাগানে ঘুমায় রইছে রে আল্লাহ। তুমি তাকায়া দেখো কোন মা হারা সন্তান, কোন বাবা হারা সন্তান মায়ের জন্য বাবার জন্য হাত তুলে দিয়েছে রে আল্লাহ। ওরে সন্তান, তুমি তো জানো না, তুমি যখন মসজিদের মাইকে আজান হয়, তোমার মা, তোমার বাবা, আমার বাবা কবর থেকে ডাক দিয়ে বলে, যারে সন্তান যা যা। ওই মসজিদের মাইকে আজান হইছে, নামাজ পড়ি, আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। ওই কবর বড় খারাপ জায়গা সন্তান, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি বাবা, আমি মা, তোকে লালন পালন করতে গিয়ে কত মানুষের গালি শুনলাম, মাটির কাজ করছি, বদলা দিছি। মাটির হাজি যখন জাগাইতে পারি না, গাল পচায় থাপ্পড় দিছে, কিন্তু আমি যে তোর বাবা ও তো জানে না। শুধু তোর মুখের দিকে তাকায় সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম, মাথার গাম পায় ফালাইয়া, রোদ্রের মধ্যে পিঠটা পোড়াইয়া সন্ধ্যাবেলা যখন চাউল বাজার করে বাড়িতে আসি, তোর মুখের দিকে তাকাইলে আমি বাবা মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ, তুমি তাকায় দেখো এই মজলিসের ভিতরে কার মা নাই, জানি না কার বাবা নাই, চিরবিদায়ী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আমারও তো বাবা অন্ধকার কবরে স্টেজের পিছনে ঘুমাই রইছে রে মালিক। বাবা আব্বু বলে যখন ডাক দিত, বাবার সাথে মাঝে মাঝে রাগ হয়ে কত কথা বলতাম না, বাবাকে আব্বু বলে ডাক দিতাম না, গলাও জড়ায় ধরতাম না। বাবার মনে যে কেমন কষ্ট, বাবার মনে যে কেমন মায়া। আল্লাহ, তিনটা সন্তান তুমি দান করেছো, বাসায় গেলে যখন আব্বু আব্বু বলে গলাটা জড়ায় ধরে, তখন বুঝি বাবা ডাকের মধ্যে কত মায়া, কত মধুর আওয়াজ। পৃথিবীর বুকে মনে হয় এমন মধুর আওয়াজ আর হইতে পারে না রে আল্লাহ। আল্লাহ, আমিও বাবা হারা এতিম সন্তান। এই মজলিসের ভিতরে কত মানুষ মা হারা, বাবা হারা, পর্দার আরে আমার কত মা আমার মায়ের কাছে গিয়ে বলে একটু দোয়া করতে ভুলিয়ে। আল্লাহ, কত মানুষ আজকের হাত জাগাইছে আল্লাহ, পর্দার আড়ালে অনেক মানুষ এই মজলিসের থেকেও বেশি। আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, চিরবিদায়ী অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরখানাকে বেহেশতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমার আব্বা জানের স্বপ্নকে তুমি পূরণ করিয়ে দাও। আয় আল্লাহ, আমার চাচা জান আব্বার পাশে ঘুমাই রয়েছে আল্লাহ, তাকেও তুমি ক্ষমা করিয়ে দাও। প্রত্যেকটা বান্দা তাদের সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করেছে আল্লাহ, আলেম হইতে পারি নাই, কিন্তু তোমার গোলাম হইয়া যেন কবরের ভিতরে যাইতে পারি রে মালিক। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি ওদের ইমানকে আরো মজবুত করিয়া দাও। শেষ জামানায় চলে আসলাম, ইমান কচু পাতার পানির উপরে টলমল করতে থাকে রে আল্লাহ। আমার মতো এই মজলিসের ভিতরে নগণ্য গোলাম আর কেউ নাই আল্লাহ, আমার মতো খারাপ আর কেউ নাই। তুমি তাকায় দেখো তোমার কোন পাগল বান্দাদের চোখের পানিগুলো জমিনের ভিতরে টপ 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 করিয়া পড়তেছে রে আল্লাহ। তোমার হাবিব বলেছে আল্লাহ, যার সন্তান মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ফলায়া কাঁদে, তুমি ওই সন্তানদের মা বাবাকে মাফ না করে পারো না রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের এতিম সন্তানের হাত তুলেছি আল্লাহ, প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করিয়ে দাও, প্রত্যেকের চোখের পানিকে তুমি পূরণ করিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহর ওলিদের কুসিলে করে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আজকের এই মাসিক ইজতেমা সব গুজারি ও মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা দান সাদকা করেছে প্রত্যেকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে হাত তুলেছে, জানি না কার মনের ভিতরে কি দুঃখ, জানি না কার মনের ভিতরে কি নেক আশা, প্রত্যেকের মনের দুঃখগুলো ঘুচাইয়া প্রত্যেকের মনের নেক আশাকে পূরণ করে দাও আল্লাহ।
কত আল্লাহর বান্দা মাহফিলে সহযোগিতা করে বলে, হুজুর বেকার আছি, একটু দোয়া করিয়েন, সামর্থ্যের মধ্যে শরীক হইলাম, বেশি দিতে পারলাম না। আয় আল্লাহ, তুমি এই বান্দাদেরকে হালাল রিজিকের ভিতরে বরকত দিয়ে আল্লাহ তুমি ভালো রিজিকের ব্যবস্থা করিয়া দাও। প্রত্যেকে আল্লাহ যারা বেকারত্ব আছে বেকারত্ব দূর করিয়া আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। অসংখ্য প্রবাসী ভাই আল্লাহ প্রবাস থেকে ফোন করে দোয়া চাইছে আল্লাহ, খাস করে আবুল বাসার ভাই, আল্লাহ মনির ভাই সহ অসংখ্য মানুষ আমেরিকা থেকে ফোন করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করিয়া নাও, প্রত্যেকের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমার বিবি, আমার মা, আমার চাচি, আমার এলাকার সমস্ত মা বোনেরা ঘরের ভিতরে হাত তুলেছে আল্লাহ, এই মা বোনদেরকে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো তুমি কবুল করিয়া নাও, মা আয়েশার মতো কবুল করিয়া নাও, যতদিন বাঁচায় রাখো ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে খাস করে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আজকের প্রত্যেকটা মানুষের হাতকে তুমি কবুল করিয়া নাও। তোমার কাছে কিছু চাই না আল্লাহ, মরার সময় যেন জবানের ভিতরে জিকির করতে করতে দুনিয়া থেকে আমার বাবার মতো বিদায় নিতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার পাগল বান্দা ঘুমায় ঘুমায় আল্লাহ কবরের ভিতরে শুয়ে দেখতেছে, শুনতেছে, আজকের জীবিত থাকলে কত খুশি হয়ে যাইতো আল্লাহ, খাস করে তাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। এই 2 দিন ব্যাপী মাহফিলের কার্যক্রমকে কবুল করিয়া নাও। তোমার যেই বান্দাদের চোখের পানি পড়েছে আল্লাহ চোখের পানিকে তুমি পূরণ করিয়া দাও। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিও আল্লাহ। যতদিন বাঁচায় রাখো আল্লাহ জীবদ্দশায় রাসূলের সুন্নাত পালন করার তৌফিক দিও আল্লাহ। সন্তানদেরকে দিনদার হিসেবে কবুল করিয়া নাও। বাংলাদেশটাকে ইসলাম মুসলমানদের দেশ হিসেবে কবুল করিয়া নাও। বাংলাদেশে আল্লাহ ইসলামী হুকুমত তুমি কায়েম করিয়া দাও। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামী হুকুমত তুমি কায়েম করিয়া দাও। আয় আল্লাহ বাংলাদেশ ইসলাম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। চক্রান্ত চলতেছে, চক্রান্ত থেকে হেফাজত করো। রিয়াকারী রিয়া থেকে হেফাজত করো আল্লাহ। অহংকারী অহংকার থেকে হেফাজত করো আল্লাহ। ফিতনাকারীর ফিতনা, জুলুমকারীর জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।